হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো বন্ধুরা আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরে পিকনিক হবে না ভাই, এটা কি হতে পারে কোনো দিন? তো খুব সুন্দর দিনে 25শে ডিসেম্বর পড়ছে, আর আমাদের অফিসও 25শে ডিসেম্বরের জন্য ছুটি। তো আজকে আমরা যাচ্ছি বেনালির ওইদিকে পিকনিক করতে। বেনালি আমার বাড়ির থেকে নায়না করে 40-42 কিলোমিটার দূরে। তো এখন আছি আমরা বগুলা বাজারের মধ্যে। বেনালি ছাড়িয়েও আমরা যাব, বেনালি ছাড়িয়েও হয়তো 10-12 কিলোমিটার হবে, এতটা। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি নোনাগঞ্জের মোড়ে। নোনাগঞ্জ মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, সোজা তো কৃষ্ণনগরের দিক চলে যাই। আর ডান দিকে যা হচ্ছে আমাদের বেনালি। ইঞ্জিন ভ্যানটাকে যে করে ওভারটেক করতে হবে, অনেকক্ষণ ধরে ধুলো খাচ্ছি। ওরে কাকিমা কোথায় দেখেছো? কাকিমার চালানো দেখেছো? আর ভ্যানওয়ালা তো ওরে ভাই সাব, কালো কালো ধোঁয়া ওড়াতে ওড়াতে যাচ্ছে। এই লরিটার ভাই আগে যেতে হবে, কারণ মানে শীতকালের সময় বৃষ্টি হয় না 2-3 মাস। এত ধুলো হয়েছে ভাই, এক একটা জামা কাপড় একবার পর রাস্তা বেরোলেই ব্যাস কালো হয়ে যাচ্ছে ধুলোতে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি তারকনগরের রাস্তায়। ও ভাই সাব, দেখো বাদিকের বিলটা তো হেভি সুন্দর করেছে। ও, আর সত্যি কথা বলতে ভাই, ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। প্রচণ্ড মানে প্রখর ঠান্ডা, হাত পা পুরো জমে যাচ্ছে। ঠিক আছে। আর এদিকে দেখো, পায়ে শুধু ক্রক্স পরে এসেছি, জুতোও পরিনি তাড়াহুড়ো করার চক্করে। আর টেম্পারেচার হচ্ছে 11 থেকে 12 ডিগ্রি হবে। হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু কোনো কাজ দিচ্ছে না ভাই রোদে। এখন বাজে হচ্ছে 9টা, আর সেম কন্ডিশন। কোনো রোদ নেই, মানে সরি মানে কোনো গরম নেই, রোদের কোনো তাপ নেই। আর হাওয়া আছে আজকে ভাই, প্রচুর হাওয়া, প্রচুর। আমরা এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশাল হাওয়া হচ্ছে। দেখো ডান পাশে হচ্ছে মাঠ, বা পাশে বাড়িঘর। আর গ্রামের রাস্তা ভাই খুবই সুন্দর, আর যা চওড়া করেছে আমাদের দত্তবিলা রোডও ভাই এত চওড়া না। গ্রামের মধ্যে রাস্তা যা চওড়া, সুন্দর গ্রামটা, একদম মনোরম পরিবেশ। না কোনো মানে চেল্লামিল্লি কিচ্ছু নেই, একদম শান্ত একটা পরিবেশের গ্রাম। তো ভাই এখান থেকে চলে যাব, আমরা বাদিকে ঢুকে যাব, সোজা তো চলে যাই তারকনগরের দিকে। আর ওদিকে রাস্তাটা খুব সুন্দর ছিল, এদিকে আবার ভাঙাচোরা রাস্তা। গ্রামের মধ্যে রাস্তা ভাই একটু তো ভাঙাচোরা হবেই। আর এইদিকে এদিকে বরাবরই আমি যতবার এসেছি রাস্তা ভাঙাচোরাই দেখেছি। দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা। কিন্তু ভাই গ্রামটা খুব সুন্দর, রাস্তা যেমনই হোক না কেন। এখানে আবার রাস্তার পাশে সিমেন্ট বানাচ্ছে। তো এই গ্রামের মধ্যে এই যে আর একটা বিল আছে, এই বিলটা ভাই প্রচুর বড়। আর এই যে জায়গায় জায়গায় মাছ চাষ হচ্ছে, ধান চাষও হচ্ছে, ধানের বীজ লাগিয়েছে বেসিকলি। আর গ্রামটা দেখো ভাই, পাদিকে পুরো মাঠ, বিশাল বড় মাঠ, আর ডান দিকে গ্রাম। আলাদাই পরিবেশ ভাই। এইসব গ্রামে যদি আমার বাড়ি থাকতো না, ওহ, মিস করি এইসব জায়গা। যখন আমরা ছোট ছিলাম তখন ছিল আমাদের গ্রামটাও। তখন আমি আমার যেখানে বাড়ি বর্তমানে এখন, ঠিক আছে, মানে 2000 যখন ছোট ছিলাম, মেনলি হার্ডলি 4 কিংবা 5 হতাম, তখনও এরকম পরিবেশ ছিল। বাট এখন ভাই আমাদের গ্রামে একটাও ভাই কাঁচা বাড়ি নেই, একটাও বাড়ি নেই। আর এই যে সামনে দিয়ে আবার একটা ট্র্যাক্টর যাচ্ছে, ওটাকে যে করে ওভারটেক করতে হবে, নাহলে ভাই ধুলো খেতে রাজি না। অনেকক্ষণ ধরে ভাই ট্র্যাক্টরটার পেছন পেছন আসছে, আর না মানে ধুলোতে পুরো একদম জামা কাপড় গেল সব। এবার যে করে ট্র্যাক্টরটাকে ওভারটেক করতে হবে। ওহ, বাম্পার আছে, দেখা যাক এখানে। কাকা একটু তো স্লো করো কাকা, প্লিজ। এই তো কাকা একটু বাদিকে সারলো। বাম্পারও এত বড় বড় ভাই, মানে যে জোরে বেরিয়ে যাব তারও কোনো উপায় নেই, সে আস্তে আস্তেই আমাকে যেতে হবে।
সত্যি কথা বলতে ভাই, রাস্তাঘাট যেমনই হোক না কেন, মেন হচ্ছে পরিবেশ। এইসব গ্রামে আসলে ভাই একদম মানে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। ডান দিকে কিন্তু বাড়ি হয় একজনের, ও বাড়িটা করেছে তো মনে হচ্ছে কোনো বড় সড়ো সেলিব্রিটির বাড়ি, এরকম একটা বাড়ি গ্রামের মধ্যে। আর এই একটা ছোট্ট বাজার, এই সব এইদিকে ব্যানালির এদিকে ভাই গ্রামটা ওরকম, গ্রাম গ্রাম গ্রাম, মাঝখানে ছোট্ট একটা বাজার পড়ে, আবার গ্রাম শুরু হয়, আবার বাজার পড়ে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আবারও একটা বাজার চলে এসেছি। খুব সম্ভবত এটা হচ্ছে বেনালি বাজার ভাই। এরপরে আছে আমাদের কাঠের ব্রিজটা, হ্যাঁ এই তো সামনে। এটা হচ্ছে আমাদের বেনালি হাই স্কুল, ঠিক আছে। হাই স্কুলটার নাম কি যেন খেয়াল নেই, বেনালি ডিসি হাই স্কুল, ঠিক আছে। আর এই বাজারটাও খুব একটা বড় তা না। আর ক্রিসমাসে এই দেখো, দেখতেই পাচ্ছ কেকের দোকানে ভালোই ভিড় জমেছে ভাই। 25 ডিসেম্বর হবে, কেক হবে না হতে পারে। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে, আর এখান থেকে ঘাট পার হব। এখানে নদী আছে ভাই, নদীর নাম ইছামতি, হয়তো ইছামতি নদী। আর এই ঘাটটা পার হবো একটা বাঁশের ব্রিজ দিয়ে। এখানে কোথাও একটা বাঁশের ব্রিজটা আশেপাশেই একটা গলিতে ভাই। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, আশেপাশেই আছে ব্রিজটা। এখানে কি বলো তো, অনেক কম আসা হয় তো, রাস্তাঘাট একটু কমই চিনি। এটা না, ও সরি, এখানে তো পুরো কাঁচরার জায়গা। এখানেই আছে আশেপাশে। ও ভাই সাহেব, আটটলে ভাই সাইকেলের সাথে বাঁধিয়ে দিচ্ছিলাম। কোথায় ব্রিজটা? পেয়েছি। তো ভাই এই হচ্ছে আমাদের বেনালি ব্রিজ। তো আমরা নেমে পড়েছি এখন বেনালি কাঠের ব্রিজের পড়তে। ভিউটা দেখো ভাই, ও হো। আমি তো ভাই এই গ্রামে ঢুকে পড়ুন তো, গ্রামের মানে পরিবেশ দেখেই আমি ফিদা হয়ে গেছি গ্রামের উপর একদম। আর ভিউটা দেখো, বাদিকে নদী, এদিকেও নদী, মাঝখান থেকে কাঠের ব্রিজ। বিকালে আসতে হবে ভাই এই টাইমে, বিকালবেলায় সেখানে পা ঝুলিয়ে বসে থাকার যে মজা না ভাই, কোথাও পাবে না। আর কথা বললে হবে না ভাই, সাবধানে যেতে হবে। বাস তো হেভি স্লিপ কাটে চাকার। ভিউটা দেখো, ওফ, ডান দিকে নদীটা দেখো জাস্ট। এদিকেও নদী, মানে বলে বোঝাতে না, ক্যামেরায় কেমন আসছে জানি না, বাট ভাই চোখের সামনে একদম সেরা সেরা। এই যে এক্সট্রিমের এই একটা বাজে ইয়ে, শুধু বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, কেমন জানি না, কোনো একটা প্রবলেম হয়তো আছে। কিনেছি পর্যন্ত একটু স্লো করলে, কোনো একটা বাম্পার আসলে শুধু বন্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ব্রিজটা কত সুন্দর। প্রায় চলে এসেছি ব্রিজের শেষের মুখে। নৌকাটা দেখো ভাই, বাদিকের অর্ধেক ডুবেই গেছে। মানে বৃষ্টি হচ্ছিলো, অনবরত বৃষ্টি হয়েছিল কয়েকদিন, সেই বৃষ্টিতে আসলে ডুবেছে। আর না হলে ইচ্ছা করে নৌকা ডুবিয়ে রেখেছে, যাতে কেউ নিয়ে পালিয়ে না যেতে পারে চুরি করে। তো দেখা যাক ব্রিজ পার করার জন্য কত টাকা নেয়। অনেক দিন পরে এসেছিলাম, নাই করে 1 বছর আগে এসেছিলাম, 1 বছরও বেশি হয়ে গেল মনে হয়। তো দেখা যাক। কাকা কত কত? হ্যাঁ, একাই 10 টাকা। আচ্ছা, না না, এখন 10 টাকা এখন দিয়ে যাচ্ছি, আবার যখন ফিরবো তখন আবার দিয়ে যাবো। এখন আপাতত 10 টাকা রাখো, আবার ফেরার সময় আবার 10 টাকা দেবো, ঠিক আছে? নাহলে নতুন তো, তুমি মুখ মনে রাখতে পারবে না আমাদের। তো বন্ধুরা, আবার রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আর গ্রামের মধ্যে ভিউটা দেখো ভাই, ডান পাশে নদী, পা পাশে গ্রাম। ওফ, ভাবলেই কেমন লাগছে, তোমরা শুধু দেখো ভাই। গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, ডান পাশে নদী। নদীটা বেশ ভালোই চওড়া, জল টলও আছে বেশ ভালোই। আর এদিকে বাদিক থেকে গ্রাম, নদীর মধ্যে আবার জল কমে গেছে তো, সর্ষের চাষও করেছে মাঝে মাঝে। ডগেশ সাইড প্লিজ। ডগেশে ভাই আমার খুব ভয় লাগে। এই রাস্তাটাও ভাই কিছু কিছু জায়গায় খারাপ আছে, এই জায়গার থেকে খুব রিস্ক, মানে নজরেহাটি দুর্ঘটনা ঘাটি এরকম একটা স্থান এটা, ঠিক আছে। আর রাস্তাটা তো শুরু আছেই। আমি তো ওই গ্রামের উপরেই ফিদা হয়ে গেছি, রাস্তা ফাস্তা হোক ভাঙাচোরা যাই হোক,
এই দেখো ডান দিক এদিক থেকে ভেঙে ভেঙে গেছে, মানে যারা যাবে বাদিক ঘেঁচেই যেতে হবে, ডান দিক থেকে ধস নেমে নেমে গেছে, তার জন্য রাস্তাও ভেঙে গেছে। তবে ভাই যাই বলো তাই বলো, এইসব গ্রামে শীতের মধ্যে শীতের সময় থেকে মজা নেই, কারণ নদীর পাশে ভাই মানে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে ভাই, হাড় কাঁপানো ঠান্ডা। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। দাঁড়াও একটুখানি নিচের দিকে না তাকাই ভাই গাড়ি চালানো যাচ্ছে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম ভাই, শীতের সময় এইসব গ্রামে মজা নেই, কারণ নদীর পাশে ভাই বিশাল ঠান্ডা। কিন্তু গরমের সময় উফ, নদীর পাশে যা হাওয়া হয় না, একদম অসাম। তো এখান থেকে দিদি কোন দিক যাবো? ও, তো এখান থেকে আমরা বাদিকে যাবো, ঠিক আছে। হ্যাঁ, মূল রাস্তা এটা না? ও বন্ধুরা, আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, অনেকদিন আসা হয় না, ভুলেও গেছি। আমার পেছনে দিদি বসে আছে, দিদিও ভুলে গেছে রাস্তা। এখন বাইক ঘোরাচ্ছি, ঘুরিয়ে গো গো টু পিকনিক। ভাই পিকনিকের জোশই আলাদা। আর এটা খুব সম্ভবত ফার্স্ট পার্ট হতে চলেছে। পিকনিক ভাই দুটো পার্টে ডিভাইড হবে, একটা হচ্ছে জাস্ট রোড ট্রিপ হবে, যে যাচ্ছি আমরা কোথা দিয়ে পিকনিকে, ওকে। আর সেকেন্ড পার্টটা আসবে একদম পিকনিকের মাঠ, সেই মাঠের থেকে শুরু হবে আমাদের সেকেন্ড পার্টের পিকনিক। তো আমরা এখান থেকে ঢুকে যাব ডান দিকে, সোজা রাস্তা কোন দিকে যাই না, বাট ডান দিকে হচ্ছে আমাদের স্পট। ও ব্রিজটা দেখেছো ভাই? গ্রামের মধ্যে আলাদাই ভিউ ভাই, আলাদাই ভিউ। এখানে আসলে মানে মজা পেয়ে যাবা। এই যে সামনে আবার পিকনিক করছে, বক্স টক্স বাজছে। আচ্ছা 25 ডিসেম্বর ভাই, পিকনিক তো সবাই করবেই, স্বাভাবিক না? তো এই নদীর ধার দিয়ে ভাই আমাদের রাস্তা, পুরো রাস্তায় আমাদের নদীর ধার দিয়ে কিন্তু পিকনিকটা আমাদের নদীর ধার দিয়ে না, একদম পিকনিক করবো আমরা একটা আম বাগানের মধ্যে। ওটা তোমরা সেকেন্ড পার্টে দেখতেই পারবা, সমস্যা নেই। আর রাস্তা দেখো ভাই, প্রচুর ভাঙা রাস্তা, একটু যদি ভালো পাই। ব্রিজটা পার করেছি পর্যন্ত মানে 1 ইঞ্চি রাস্তা ভালো পাইনি, সব এরকম। আমরা আপনাদের পিকনিক স্পটের কাছে চলেই এসেছি। এ দেখো একটা ছোট্ট একটা বাজার বসেছে গ্রামের মধ্যে দিয়ে। এখানেই মূলত শাকসবজি, মাছ মাংস সবই পাওয়া যায়, গ্রামের মধ্যে ছোট্ট একটা বাজার। ও না না, সামনেও একটা বড় বাজার আছে। সরি, ওটা ছোট্ট বাজার ছিল না, তার মানে এটাই হচ্ছে গ্রামের মেন বাজার। আর আমাদের ভিডিওটাও হয়তো আর বেশি দূর আগাবে না। তাই বন্ধুরা, এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাইকে মেরি ক্রিসমাস, ঠিক আছে। তো এর পরের পার্টে ভাই আমাদের পিকনিকের সেকেন্ড পার্ট আসতে চলেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা টাটা, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। আর নেক্সট পার্টে ভাই আমার ফেস রিভিলও হবে, কারণ এতদিন পর্যন্ত যেগুলো ভিডিও আপলোড দিয়েছি একটাতেও কিন্তু আমার ফেস রিভিল হয়নি, সব এরকম সামনে। কিন্তু পিকনিক স্পটের পার্ট 2তে আমার ফেস রিভিল হতে চলেছে। তো সবার সাথে দেখা হবে।